আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইদানিং এত প্রচণ্ড গরম, আর এই গরমে আমার মাইগ্রেনের এত ভীষণ ব্যথা হয়, যার কারণে হয় কি সকালবেলা ঘুম ভাঙলেও একটু দেরি করেই বিছানাটা ছাড়ি। হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পর বেশ অনেকক্ষণ শুয়ে থাকি, 10টা নাগাদ দেখা যায় যে বিছানাটা ছাড়ি, কখনো আবার একটু লেটও হয়। কাজ বুঝে কিংবা সাংসারিক অবস্থা বুঝে আসলে সেটা করি। বিছানার চাদরটা চেঞ্জ করেছি, খুব ফ্রেশ লাগছিল। তো বিছানাটা তো গোছানো হয়ে গিয়েছে, এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে তো সকালে ঢুকলেই আমার প্রথম কাজ হচ্ছে 1 কাপ চা বানানো নিজের জন্য। ইদানিং দেখছি মাইগ্রেনের যখন ভীষণ ব্যথা হয় তখন যদি এলাচ দিয়ে আমি দুধ চা খাই, আমার ভীষণ ভালো লাগে। এলাচের যে ঘ্রাণটা সেটা বেশ ভালো লাগে। কোনো একটা রেসিপি বানানোর জন্য অনেক তো ইনগ্রিডিয়েন্টস লাগে, কিছু বাসায় থাকে আর কিছু থাকে না। তো যেই জিনিসটা থাকে না সেটা যখন আনা হয় আর সেই রেসিপিটা হয়ে যায়, তারপর সেই জিনিসটার যে অবশিষ্ট থেকে যায় সেটা কিভাবে শেষ করব, তখন সেটা নিয়ে আমার একটা টেনশন কাজ করে। ঠিক যেমন এই ড্যানিশের যেই দুধটা রয়েছে, এটা আনা হয়েছিল একটা রেসিপি বানানোর জন্য। তো সেই রেসিপি তো আমরা বানিয়ে খেয়ে ফেলেছি। তো ড্যানিশের এই দুধটা কি করব, তো অনেক ভেবে চিন্তা করলাম যে যখন চা খাবো তো ড্যানিশের এই দুধটা দিয়ে যদি চা খাই তাহলে এটা শেষ করা যাবে। তবে গুঁড়া দুধের যে চাটা সেটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। এমনিতেই গরুর দুধ কিংবা ড্যানিশের এই দুধটা আমার একটু ভালো লাগে না চা দিয়ে খেতে, কিন্তু শেষ তো করতে হবে, ফেলে তো আর দেয়া যাবে না, কি আর করার। তো যাই হোক, চা খাওয়া শেষ করে খুব একটা বেশি দেরি করিনি, দুপুরের রান্নায় চলে এসেছি। ভাগ্নিকে দেওয়ার জন্য তার মা এসেছিল, মানে আমার বড় ননাস। তো আপু আসার সময় মলাঢালা মাছ নিয়ে এসেছিল, অল্পই ছিল। তো সেই মলাঢালা আর আমার কাছে ফ্রিজে ছিল কিছু ট্যাংরা মাছ, তো সেইগুলো মিলিয়েই রান্না করেছি আলু কুচি করে। আর এদিকে তরকারি তো প্রায় শেষের পথে হয়ে গিয়েছে, লাউটা রান্না বসিয়েছি আরেকটা চুলায়। চিংড়ি দিয়ে লাউটা করব। যেই গরম পড়েছে, লাউটা শরীরের জন্য অনেক ভালো। শুধু লাউ না, পানি জাতীয় যে সবজিগুলো রয়েছে মূলত চুলায় দিলেই যে পানি ছেড়ে দেয় সেগুলো শরীরের জন্য ভালো। তো তরকারিটা তো আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে, আর লাউটা কিন্তু একদম হওয়ার পথে। তো এই তো লাউটাও কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে লাউয়ের যে খোসাটা ছিল সেটা আবার আমি কুচি করে নিয়েছি, আলু কুচি করে তারপর সেটা ভাজি করছি। আর এটা করতে যেয়ে কিন্তু হাত কেটে গিয়েছে। তো যাই হোক, এই রান্না হতে থাক, রান্না হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া সেরে নিব। পরন্ত বিকেলের দিকে সন্ধ্যা যখন একদম ঘনিয়ে এসেছে, ঠিক সেই সময় বারান্দায় এসে মনে হলো যে গাছে অনেক দিন ধরে ইপসম সল্টের যেই পানিটা সেটা দেওয়া হয় না, স্প্রে করা হয় না ইপসম সল্টটা, তো সেইটাই করি। তো তাই আমি 1 লিটারের একটা বোতল নিয়েছি, আর সাথে 1 চামচ ইপসম সল্ট কিংবা 1 চামচ থেকে খানিকটা কম এইটা দিয়ে পানি দিয়ে ভালো করে পানির সাথে গুলে নিতে হবে। আর স্প্রে করার আগে খেয়াল রাখতে হবে যেন ভালোভাবে পানির সাথে গুলে যায় এটাকে, তারপরে গাছে মূলত স্প্রে করতে হবে। যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল, আমি বারান্দায় একটা লাইট জ্বালিয়ে নিয়েছি। আর এই যে আমার ইপসম সল্টটা পানির সাথে কিন্তু একদম মিশে গিয়েছে, গুলে গিয়েছে। এখন এমনভাবে স্প্রে করতে হবে একদম গোসল করানোর মতো, প্রত্যেকটা গাছে দিয়ে দিব। তো গাছে যখন আমি স্প্রে করে দিয়েছি, তারপরে মনে হলো যে বাসার ভেতরে কিছু গাছ এনে রাখতে হবে। এইবার ঈদে কিংবা ঈদের পরবর্তী সময়ে মূলত হয়েছে কি যে এত পরিমাণে মানে অসুস্থ ছিলাম, প্লাস গরমে মাথা ব্যথা ছিল, গাছগুলো আমি আর বারান্দা থেকে রুমের ভিতরে আনিনি ইচ্ছা করে। তার কারণ হচ্ছে অ্যাটলিস্ট বারান্দাতে থাকলে বাতাসটা পাবে, ফ্রেশ বাতাসটা। ঘরে এনে রাখলে তো গাছ মরে যাবে। তো যেহেতু খুব একটা বেশি টেক কেয়ার করতে পারিনি, একটা গাছ অলরেডি মরে গিয়েছে, ভীষণ মন খারাপ লাগছিল। তো যাই হোক, গাছগুলো সব জায়গা মতো রেখে দিচ্ছি। আমার শখের মধ্যে এখনও 2টা শখ জীবিত রয়েছে, এক হচ্ছে গাছপালা, আরেক হচ্ছে
রান্নাঘরের হাঁড়ি পাতিল কিংবা প্লেট বাটি ক্রকারিজ যেগুলো রয়েছে সেগুলো। তো বাকি আর কোনো শখ আমার আর অবশিষ্ট নেই, সব মরে গিয়েছে। তো এই হচ্ছে আমার টেলিভিশনের নিচের যেই অংশটুকু, সেটা আমি গাছ দিয়ে সাজিয়েছি। কারো কাছে ভালো লাগুক কিংবা না লাগুক, আমি সব সময় চেষ্টা করি আমার কাছে গাছ দিয়ে যা সাজাতে ভালো লাগে আমি সেটাই করি। তো এই তো সাজিয়েছি। কেমন লাগছে আপনারা যারা দেখছেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ইদানিং ভীষণ গরম বলে আর সন্ধ্যার সময় হাঁটতে যাওয়া হয় না, তো সন্ধ্যার সময় প্রায় সময় এরকম ল্যাম্পটা জ্বালিয়ে তারপর এরকম টেলিভিশন একটু বসে দেখি কিংবা চা কফি কিছু একটা খাই। তো এটা হচ্ছে আমার সন্ধ্যার সময়কার সময় আর কি ইদানিংকালের। রাত বাজে 9:30। এখন আমার হাজব্যান্ড রান্না বসিয়েছে। তিনি যখন আসছিলেন অফিস থেকে তখন থেকেই ফোনে বলছিলেন যে আমার খুব ভুনা খিচুড়ি খেতে ইচ্ছা করেছে, তবে সেটা আমার নিজের হাতের। তো আমি বলছিলাম যে আমি দুপুরে এত রান্নাবান্না করেছি, আমি আর ভাগ্নেই তো শুধু খেয়েছি, তো এই রান্নাবান্নাগুলো কি করব। তো বলছে যে সব তুমি ফ্রিজে উঠিয়ে রাখো, আমি এসে নিজে হাতে তোমাদেরকে আজকে ভুনা খিচুড়ি রান্না করে খাওয়াবো। তো কী আর করা যাবে, সব ফ্রিজে উঠিয়ে রেখেছি। 9:30টার সময় তিনি আসলেন, প্রায় 10টার দিকে সব কিছু তৈরি করে আস্তে ধীরে রান্না বসিয়েছে। আর খাবার খেতে খেতে আমাদের অলমোস্ট 12টা বেজে গিয়েছে। রাত 12টার সময় আমরা রাতের খাবার খাচ্ছি। তবে আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছিল ভুনা খিচুড়িটা। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।